যে শেখ হাসিনা নাকি সেনাবাহিনীর বিভিন্ন প্রকল্প নিয়ে গেলে বলতো এটা কত 200 কোটি টাকা। কেন 200 কোটি টাকা, কেন এটা 300 কোটি টাকা করে নিয়ে আসবে, এটা 300 কোটি টাকা করে নিয়ে আসবেন, ভালো করে করবেন, জাঁকজমকপূর্ণ করে করবেন। আপনি, আমি দেখি নাই যে রাজনৈতিক দলের কর্মীরা স্লোগান দিতে দিতে ফিট হয়ে যায়, বাট ইলেকশনে ধানের শীষ বলতে বলতে ফিট হয়ে যেতে দেখছেন। এইগুলো নিয়ে বহু কোয়েশ্চেন আছে। সরকার, ডক্টর ইউনূসের সরকারের বহু উপদেষ্টা দুর্নীতি করছেন। তারা বলছেন যে আমাদের কি নাম জানি, আমাদের এপিএসরা এই দুর্নীতি করেছে, আমরা করি নাই। আমি আপনার প্রসঙ্গে আসার আগে বলি যে সবচেয়ে অনিশ্চিত যে বিষয়টা ছিল, সেই বিষয়টার নাম ছিল জুলাই ঘোষণাপত্র, জুলাই ডিক্লারেশন। তো জুলাই ডিক্লারেশন অ্যান্ড চার্টারের মধ্যে তো একটা পার্থক্য আছে। তো চার্টারটা হচ্ছে সবার সম্মতিতে হবে, জুলাই ঘোষণাপত্রটাই বরঞ্চ সমস্যাগ্রস্ত বিষয় ছিল। প্রধান উপদেষ্টা এই কাজটি তার গত 1 বছরের মধ্যে, 10 মাস বা 1 বছরের কার্যক্রমের মধ্যে সবচেয়ে সফল দিকটা হচ্ছে যে তিনি অন্তত একটা জুলাই ঘোষণাপত্র সবগুলি রাজনৈতিক দলকে সাথে নিয়ে দিতে পেরেছেন। এখন জুলাই ঘোষণাপত্রকে নিয়ে যারা উপস্থিত ছিলেন, যাদের প্রতিনিধি ছিলেন, এরা তো সবাই বিষয়টা পেয়েছেন, আগেই পেয়েছেন। এইটা ফেব্রুয়ারি মাস থেকে ড্রাফট হয়েছে, ফাইনাল হচ্ছে। তো এখন বেরিয়ে, ওখান থেকে বেরিয়ে দেখবেন জামাতের সহসভাপতি বা নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বললেন যে তিনি হতাশ। তো আপনি হতাশ ছিলেন, আগে তো বললেন না কেন? সেটা আগেই দেওয়া হয়েছে সব রাজনৈতিক দলকে, এবং সব রাজনৈতিক দল ফেব্রুয়ারি মাসেই তারা জমা দিয়েছেন, গত ফেব্রুয়ারিতে। বিএনপি গত ফেব্রুয়ারির পরে এটা সে কোনো হাত দেয়নি, বলছে ঠিক আছে যা আছে। তো একটা আপনি দেখবেন যে অন্যান্য কয়েকটা দল যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছে, জুলাই সনদ। জুলাই সনদ তো ভাই, আমি জুলাই সনদ আপনি করে ফেলেন, আমার যেটা নোট অফ ডিসটেন্স থাকবে, আমার যেটা আপত্তি থাকবে, আমি আপত্তি সহকারে মেনে নিলাম। ভোট যদি তো আপনাকে জনগণ দেয়, আপনি এটা করে ফেলবেন। আমাকে যদি ভোট দেয় আমি করব না, আমি যেটা নোট অফ ডিসেন্ট দিই। আর যেগুলো সর্বসম্মতিতে ক্রমে গৃহীত হবে, সেইগুলো যে দলই আসে তারা বাস্তবায়ন করবে। তবে একটা ভালো কথা আমি আপনাকে বলি, যে সাকিব আলী ভাই নিশ্চয়ই এটা প্রমাণ দেখবেন, যে শেখ হাসিনা সম্বন্ধে একটা বক্তব্য আছে যে শেখ হাসিনা নাকি সেনাবাহিনীর বিভিন্ন প্রকল্প নিয়ে গেলে বলতো এটা কত 200 কোটি টাকা। কেন 200 কোটি টাকা, কেন এটা 300 কোটি টাকা করে নিয়ে আসবে, এটা 300 কোটি টাকা করে নিয়ে আসবেন, ভালো করে করবেন, জাঁকজমকপূর্ণ করে করবেন। তো বিএনপি বলতো যে সংস্কার প্রস্তাব কত আছে, 800, 850 আছে। আমরা 800, 850-র মধ্যে আমরা 890টা মেনে নিলাম। 850 আছে, তো আপনার পছন্দ মতো আরো 40টা লিখে নেন ভাই, আমি মেনে নিলাম। একদিনও আলোচনা করবো না, একদিনও আলোচনা করবো না। 890টা আমি মেনে নিলাম, 40টা আপনি ফিল আপ করে নেবেন, আর আসেন ইলেকশনটা করে ফেলি। দ্যাট ক্যান বি। ইলেকশন হওয়ার পরে আপনি হাসিনা ইলেকশন নিয়ে আলোচনা করবেন, তারপর গভর্নমেন্টের 100 দিনের একটা প্রথম কর্মসূচি থাকবে, 6 মাস বা 8 মাস বা 1 বছর হানিমুন পিরিয়ড, নতুন সরকার, নতুন ব্যবস্থা, কিছু বলা যাবে না ভাই। তো এতদিনে এইসব এই সনদ মনদ সবাই ভুলে যেত, এটা তিনজুটের রূপরেখার মতো ব্যস্ত চলে যেত। আওয়ামী লীগ, জাতীয় আওয়ামী লীগ, যেমন গুলাম আজমের, আপনার মনে আছে নিশ্চয়ই, গুলাম আজমের যে ব্রেন চাইল্ড তত্ত্বাবধায়ক সরকার, এটা নিয়ে মাঠে আসতো। তারপর জাতীয় পার্টি আইসা বলতো ইয়াস আমরা আছি তোমার সাথে। তারপর জামাত দূর থেকে বলতো ইয়াস আমরা যুগপথ আছি। রোজার মধ্যেও হরতাল হচ্ছে। এই একটা ফেস হতে পারে তোমার। বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে, বলছে না এইটা মানি, 800-র মধ্যে 700, 850-র মধ্যে 650, 750 মানি, 770 মানি, এই 80টা মানি না। এইগুলি আলোচনাটা, এটা একটা পজিটিভ সাইন। বিএনপি এটা সততাটা দেখাতে যাচ্ছে, সত্যতা রাখতে চাচ্ছে। তো এখন বিএনপি এখানে কোনো চালাকির আশ্রয় নিচ্ছে না, এটা হচ্ছে একটা পজিটিভ দিক।
আসুন একটা গেল, আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন বেসিক্যালি হি ইজ নোবডি টু সে ইলেকশন হবে না। এখন ভিতরে দুর্জনেরা সজ্জনেরা অনেক কথা বলে। দুর্জনেরা বলে যে এরা তো ডক্টর ইউনূসের সন্তান, এই জন্য এরা বলে হয়তো ভিতরে কোনো কিছু আছে কিনা, এই জন্য বলে যে নির্বাচন হবে না। কিন্তু আমি আপনাকে একটা বিষয় এনশিওর করতে চাই, বাংলাদেশে পলিটিক্সের কর্মী আর ইলেকশনের কর্মী আলাদা জিনিস। আমি দেখি নাই যে রাজনৈতিক দলের কর্মীরা স্লোগান দিতে দিতে ফিট হয়ে যায়, বাট ইলেকশনে ধানের শীষ বলতে বলতে ফিট হয়ে যেতে দেখছেন। একেবারে ডিসেম্বর মাসে প্রচন্ড শীতের মধ্যে এই যে ধানের শীষ বলতে বলতে ফিট হয়ে গেছে ফটোসভার মধ্যে, আমি এটা দেখছি। তো এই যে বিষয়টা, নির্বাচনী ট্রেন যখন চলতে শুরু করবে, এইগুলা কোথাকার কোন নাসিরউদ্দিন পাটোয়ারি না কি চাটুয়ারি, এইগুলা কি বললো না বললো, এইগুলোর জন্য ইলেকশন থেমে থাকবে না। পৃথিবীতে কারোর জন্য কিছু থেমে থাকে না, আমি আপনাকে বলছি। তবে সবচেয়ে সুন্দর ইয়ে আছে আপু, আপনি দেখুন যে বাংলাদেশে লয়াররা তো কনস্টিটিউশন বানান, এই জন্য সমস্যা হলো তারা বলেন যে সংবিধান দেশের সর্বোচ্চ আইন। বেসিক্যালি ইটস নট দ্য ডেফিনেশন। ডেফিনেশনটা হচ্ছে সংবিধান হচ্ছে জনগণের অভিব্যক্তি স্বরূপ এইটা লেখা হলো। এটা হচ্ছে জনগণ এবং রাষ্ট্রের মধ্যে একটা চুক্তি। দিস ইজ কল্ড কনস্টিটিউশন। কনস্টিটিউশন লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, এবং কনস্টিটিউশনের লেখার একটা পদ্ধতি আছে। আপনি সাকিব আলী ভাই নিশ্চয়ই আপনি জানেন যে আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন যখন পড়ানো হয়, একটা বিরাট চ্যাপ্টারের নাম হচ্ছে লর্ড ডাইসি। লর্ড ডাইসি বলেছেন যে ব্রিটিশ কনস্টিটিউশন ডান হাত দিয়ে যা অধিকার দিয়েছে, বাঁ হাত দিয়ে তা কেড়ে নিয়েছে। লর্ড ডাইসির আরেকটা বিখ্যাত উক্তি হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্ট সকল নীলচক্ষু বিশিষ্ট শিশু সন্তানদেরকে হত্যার আইন পাস করার অধিকার রাখে। ব্রিটিশ কনস্টিটিউশন, লর্ড ডাইসি বলেছেন আরেকটা, ব্রিটিশ কনস্টিটিউশন সকল পুরুষকে মহিলাতে রূপান্তর আর মহিলাকে পুরুষের রূপান্তর ছাড়া সকল আইন পাস করতে পারে। তো ব্রিটিশ পার্লামেন্ট কি এইরকম ক্ষমতা কোথাও অ্যাপ্লাই করে না। তিনি বুঝাতে চাইছেন ব্রিটিশ পার্লামেন্টের এই ধরনের ক্ষমতা থাকার পরেও সে এই ধরনের ক্ষমতা অ্যাপ্লাই করে না ডিউ টু হিজ রেসপন্সিবিলিটি, তার দায়িত্বশীলতার জায়গা থেকে, এবং আগামীবার এই জনগণের কাছে যেতে হবে এই দায়িত্বশীলতার প্রশ্ন থেকে সে এই কাজগুলি করে না, এত সীমাহীন ক্ষমতা থাকার পরেও। প্রশ্নটি হচ্ছে কনস্টিটিউশনে আপনার জনমত, জনগণের অভিপ্রায় কতটুকু প্রতিফলিত হচ্ছে, এটার উপরই নির্ভর করে যে একটি সরকারের বৈধতা। আমি আপনাকে বলি, গণ অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে ডক্টর ইউনূসের সরকারের বৈধতা অবৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো অবকাশ নাই। আপনার ফরহাদ মাঝহার যার স্ত্রী এই 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 গভর্নমেন্টে আছেন, তিনি অনেক ধরনের কথা নতুন নতুন বলছেন। এইগুলো আমি আপনাকে বলি, এইগুলি উনি তো মনে হয় বেসিক্যালি উনি একজন ফার্মাসিস্ট মানুষ, পরে অনেক পড়াশোনা করেছেন। তো আমি আপনাকে বলি, আমরা সাকিব আলী ভাই স্বীকার করবেন কিনা, আমরা শিক্ষকদের সামনে 5 বছর বসে যা শিখেছি, এটা বাকি 50 বছরে এই পড়াশোনাটা আর করতে পারিনি। বাকি 50 বছরে এই পড়াশোনাটা আর করতে পারি নাই। আমরা স্যারদের সামনে টেবিলের সামনে বসে এই যে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই যে দীর্ঘ সময় ক্লাস করার অভিজ্ঞতা, চুলচেরা, এটার সাথে রিলেটেড গল্প, এটার সাথে রিলেটেড কত কাহিনী। তো এই যে বিষয়টা, এটা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের বিপ্লবোত্তর সরকার বা গণঅভ্যুত্থানোত্তর সরকারের বৈধতা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নাই। সরকারটি বৈধ, সরকারি কার্যক্রম দক্ষতাপূর্ণ, অভিজ্ঞতাপূর্ণ,
সরকারি কার্যক্রম সঠিক হচ্ছে কিনা অঠিক হচ্ছে, এইগুলা নিয়ে কোয়েশ্চেন আছে, এইগুলা নিয়ে বহু কোয়েশ্চেন আছে। সরকার ডক্টর ইউনূসের সরকারের বহু উপদেষ্টা দুর্নীতি করছেন, তারা বলছেন যে আমাদের কি নাম জানি, আমাদের এপিএসরা এই দুর্নীতি করেছে, আমরা করি নাই। তারপর আরেকটা বিষয় হচ্ছে